কোথায় যাচ্ছি বন্ধুরা, চলো কিশোরের মুখ থেকেই শোনো কিশোর কোথায় যাচ্ছে। কিশোর কোথায় যাচ্ছে বলো? মেলায়। কার বাড়িতে? মামির। কিশোর মেলায় যাচ্ছে। মাম বাড়িতে প্রথমে যাবে, তারপরে সেখান থেকে মেলায় যাবে। মেলা টেলা দেখে আবার বাড়িতে চলে আসবো, কারণ কিশোরের কালকে অঙ্ক পরীক্ষা আছে সকালে। ওখান থেকে এসে পড়তে বসবে, রাত্রে যেটুকু সময় পায় সেটুকু পড়তে বসবে, তারপরে সকালে পরীক্ষা কিশোরের। আজকে রামনবমীর মেলা, আজকে রামনবমী, তো সেখানেই যাচ্ছি। দিদির বাড়ির সামনে একটা বড় মেলা বসেছে, প্রথম মেলা বসেছে। এর আগে কোনোদিনও সেখানে মেলা বসেনি, এবার ফার্স্ট মেলা বসেছে। তোমরা সঙ্গে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। কর্দ ব্রিজ পার হয়ে গেলাম, সন্ধ্যা লেগে গেছে। এ দেখো চলে এসেছি দিদির বাড়িতে। কিশোর পুনমের সাথে কথা বলতে ব্যস্ত, তো চলো দেখ। কিশোর আর পুনম গল্প করছে, কিশোর আর পুনম গল্প করতে ব্যস্ত। কি কি হ্যাঁ কিসে চেঞ্জ বল, তুই অ্যানসার কর, আমাকে অ্যানসারই তো করলি না। কিসের সাহায্যে চেঞ্জ হবে? জানি না তো, ওটা প্রজেক্ট করতে দিয়েছে, নতুন সাবজেক্ট অ্যাড হলো, পড়াও দেয়, শুধু প্রজেক্ট করতে দিয়েছে। হেলথ এডুকেশন। হ্যাঁ, আর ওখানে এখন সেই প্রজেক্ট থেকে পড়তে হবে, পড়ে তারপর ভাইবা ধরতে হবে বলে। এবার দে মাথাটা। তারপর তুই কি অ্যানসার করবি? তুই অ্যানসার কি করবি আমাকে বল। দে না। কত সুন্দর গল্প করছে। কি? আরে ওটা না। দে দি। ছেলে কি হয়েছে? ঠোঁট সাদা করা, ঠোঁটের রং কালো রং সরানো। দে না। ওটা কালো রং সরানো। না। দিদি এই যে চা করছে আমার জন্য। ওই দি চল মেলায়, চল মেলায় যাব। এই যে আমার চা রেডি, দুধ চা খাবো। আমি তো বাড়িতে দুধ চা খাই না, লাল চা খাই। কি বলছো পদ্দি? হ্যাঁ, চা খেয়ে মেলায় যাব। এই চাটা আমি নিলাম, তার সাথে এখান থেকে একটা পাউরুটি নেব। কেন তো ক্যাডবেরি ভালো লাগে না? কালকে মাথাটা না পিতাম দাদার হাতের সমান হয়ে যাচ্ছে। প্রীতম দাদা টিপে দিচ্ছে মাথা, আর এদিকে কিশোরও মাথা টিপে দিচ্ছে। দিশার খুব মাথা ধরেছে। আমি বললাম না কি বলছে আজকে বলছো? পুনম দিদি দেখছে, পুনম দিদিকে কেউ মাথা টিপে দেয় না। পুনম দিদি, তোমার মাথা কেউ টিপে দেয় না? নাম এটা আমাকে কেউ ভালোবাসে না। জানি না বাবা, ওর মধ্যে কি আছে। ওই যে ভাই টিপে দিচ্ছে, কিশোর টিপে দিচ্ছে ওর দিদিকে মাথা। এই চাউমিন কার এটা? যে মেলা দেখতে এখন যাচ্ছি, বেরিয়ে গেলাম। আর এই যে দেখো দুটো বেড়াল। তো চলো, ওরা গাড়িতে আসবে, আমি আর দিদি হেঁটে যাচ্ছি। এখানে দিদিদের বাড়ির পাশেই মেলা হচ্ছে, মন্দির। মেলার কাছে চলে এসছি, ওই যে নাগরদোলনা। গাছ কত বিক্রি হচ্ছে দেখো।
আপনি নিজে শৃঙ্খল ভাবে মেলায় ঘোরাফেরা করুন, অপরকেও ঘোরাফেরা করতে সহযোগিতা করুন। আপনার আনন্দ অন্য কারো মেলার কাছে চলে এসেছি। না দাঁড়ায়। মেলাতে ঢুকে গেলাম। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে। লক্ষ্য রাখবেন তারা যেন কোনো রকম বৈদ্যুতিক তারে বা যন্ত্র হাত না দেয়। বাচ্চাদের হাত ধরে মেলা বাসন্তী মা, কত সুন্দর লাগছে মাকে দেখতে। দেখো শিব ঠাকুর দেখো চশমা পরে আছে। মোটর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন। মোটর বাইক চালানোর সময় পিছনের দিকে রাখুন। মোটর বাইক চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন। মোটর বাইক চালানোর সময় ওভারটেক করবেন। মোটর বাইক ঘুরে চালান, জীবন বাঁচায় এই আশা রাখে দক্ষিণ জয়পুর পারপুকুর ফুটবল মাঠ সার্বজনীন বাবা পূজাকরী সর্বদা আপনার সাথে, আপনার পাশে। প্রণাম করে নিলে শিব ঠাকুরকে। দিদি গল্প করছে সবার সাথে। আচারের দোকান। প্রীতম বলছে নাগরদোলায় চড়ার কথা। নাগরদোলায় ওঠা যাবে না, ভীষণ ভয় লাগে। মাত্র 50 টাকা এবং 100 টাকা। আমাদের দোকানে যা কিছু দেখছেন, যা কিছু কিনছেন, প্রীতম কালকে করেছে না, কিশোর উঠবে না, কিশোর উঠবে না। আমার সাথে থাকবে না থামাই দেবো, না হলে ভয় পেলে থামাই দেবো। না না না, প্রীতম উঠাবি না বাবা। কিশোরকে নাগরতলায় উঠতে দিব না। আর প্রীতম টিকিট কাটছে জোর করে। আরে দেখো, আমি কিশোরকে উঠতে দিব না। আর দেখো কিছুতেই আমি কিশোরকে উঠতে দিব না। প্রীতম উঠিয়েই ছাড়বে। এই দেখো, ও 4টা টিকিট কেটে নিয়ে চলে গেছে। ওই দেখো কিশোর দাঁড়িয়ে আছে নাগরদোলায় ওঠার জন্য। প্রীতম 4টা টিকিট কেটেছে, আমি মানা করলাম তবু আমার কথা শুনলো না। আমি তো ভীষণ ভয় পাচ্ছি। কিশোর ছোট, ও যদি ভয় পায় নাগরদোলায়। ওকে বললাম, প্রীতমকে বললাম এখানে উঠাতে, তবুও নাগরদোলায় উঠাবে বলছে, না হলে ভয় ভাঙবে না। আমার দিশা উঠে গেল। আর প্রীতম আর কিশোর অনেকটা উপরে আছে। ওই যে প্রীতম আর কিশোর। এই দেখো প্রীতম, কিশোর, দিশা আর পুনম উঠেছে নাগরদোলায়। আমি তো ভয় পাচ্ছিলাম কিশোরকে উঠতে দিব না, কারণ কিশোর অনেকটাই ছোট। কিন্তু প্রীতম জোর করে টিকিট কেটেছে, উঠিয়েই ছাড়লো। দেখো
গল্প করছিল চলে এসছে। কত চক্ক চার বছর তোরা আসে কোনো ফিসফিসে আস্তে আস্তে করে গায়ে তুই গল্প করছিলি আমি চলে এসেছি। ওরা নাগরদোলায় উঠছে কিশোরকে নিয়ে, কাউকে টিকিট কাটতে দেখলাম না কিশোরকে নিয়ে ফিতাম উঠছে। তাই না কোথায় গেলাম আমি তোর গল্প শেষ? এখনই নামাই দিচ্ছে, মানে অনেক কয়টা পাক হয়ে গেছে। কখন চলিস তোরা আমার দিশা পরে উঠছে, তবু ওরা আগে নেমে গেল। ওরা কোথায়? ওপরে একদম পুনামা দিশা নেমে গেল। এই দেখো কিশোর, কিশোর আর প্রীতম এখন ওরা নামবে। এই যে দেখো নামছে কিশোর আর প্রীতম। সঙ্গে চড়েছে